হে আমাদের প্রতিপালক, সঠিক সহজ সরল পথ দেখাও। কে বলে এই দিকে আসো, কে বলে ওই দিকে আসো, কে বলে এই দলে আসো, কে বলে ওই দলে আসো, কে বলে এই মাঝাবে আসো, কে বলে ওই মাঝাবে আসো। কত যে ধর্মের নামে দল আছে, আমি কোন পথে যাই? তুমি আমাকে সঠিক সহজ সরল পথ দেখাও। তখন আল্লাহ তাআলা বলছেন, আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম, যা বললে সেটা আমি করে দিলাম, তোমাকে আমি সৎ পথ দেখিয়ে দিলাম। আমিন। আল্লাহ তুমি কবুল করো। অর্ধেক বান্দার অর্ধেক আল্লাহ, অর্ধেক বান্দার অর্ধেক আল্লাহ। এবার আপনি বলেন সূরা ফাতিহা পড়বেন কিনা? না পড়লে তাহলে আমরা ফাঁকে আছি, এ কথাই ঠিক। সূরা ফাতিহা পড়তে হবে না মর্মে কত যে কথা আছে। আল্লাহুস সামাদ, তারপরে তার মধ্যে এই আয়াতটি, যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন চুপ থাকো। কোরআন তেলাওয়াত করা হচ্ছে, চুপ থাকি, তাহলে তো আর কিছু বলা লাগে না, সব জায়গাতেই চুপ থাকা লাগে। পৃথিবীর কোন বিদ্বান, কোন ইমাম, কোন মুহাদ্দিস সূরা ফাতিহা পড়তে হবে না মর্মে আয়াতটি পেশ করেননি। পৃথিবীর কোন মুফাসসির একবারে সেই কাল থেকে এই কাল পর্যন্ত সূরা ফাতিহা পড়তে হবে না মর্মে অত্র আয়াতটি পেশ করেনি। অথচ আমরা ঠিকই সমাজে এক শ্রেণীর দ্বীনী ভাইদের নিকট থেকে শুনতে পাচ্ছি যে সূরা ফাতিহা পড়তে হবে না মর্মে এই আয়াত। যদি এইভাবে ব্যবহার করা হয় তাহলে অত্র আয়াতের সাথে অন্যায় আচরণ করা হচ্ছে মর্মেই আমরা পূর্ণ অবগত। আর যা বলছিলাম প্রায় সব বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি সব সহিহ হাদিস। সবাইকেই সূরা ফাতিহা পড়তে হবে, জরুরি। আর না পড়ার ব্যাপারে অবাক হবেন আপনি, এত জাল জয়ীফ হাদিস বলা আছে মানুষের বানানো। দুই একটা শোনাই। মান কারা খালফাল ইমামে মুলিয়া ফুহ নারান, কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তাহলে তার মুখটা আগুনে পূর্ণ করে দেওয়া হোক, আগুন মুখে ঢুকে দেওয়া। আর একটা বর্ণনা আছে, ওমান কারা খালফাল ইমামে ফাকাদ আখতা আনিল ফিতরা, কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তাহলে ইসলাম থেকে বের হয়ে গেল। আরেকটা জাল হাদিস আছে, মান কারা খালফাল ইমামে ফালা সালাত লাহু, কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তাহলে তার সালাত হবে না। মানে মুখামুখি উল্টা উল্টি। ওদিকে বুখারী মুসলিমের হাদিস সূরা ফাতিহা ছাড়া সালাত হবেই না, আর এখানে জাল মানুষের বানানো হাদিস, জয়ীফ হাদিস, যে সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না। কঠিন ব্যাপার। আরেকটা ওয়াদিত্ত আন্নাল্লাযী ইয়াকরাউ খালফাল ইমামে ফিহি হাজারুন, আমি চাই কেউ যদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তাহলে মুখখানে একবার পাথর ছুঁড়ে মারি। ওমান কারা খালফাল ইমামে ওয়াদিত্ত আন্নাল্লাযী ইয়াকরাউ খালফাল ইমামে ফিহি জামরাতুন, আমি চাই কেউ যদি ইমামের পিছনে পড়ে তাহলে তার মুখে একটা আগুনের ওই খণ্ড, যেগুলো টুকরা বা কয়লা আগুন হলো, এটা মুখে ঢোকে। তাহলে এত হাদিস থাকলে মানুষ সূরা ফাতিহা পড়বে? ভাববারও তো বিষয়, মানুষ তো ভাবেই। এভাবে দেখা যায়। আমি জানি না যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত বইটা কেন পড়েন না। আমি দুঃখিত, আমি চেয়েছি, আমি আপনার জন্যই লিখেছি। আপনি ছাড়া অন্য কেউ পড়বে, অন্য ভাষীরা পড়বে, ভাষা তো বাংলাতে লেখা আছে, তো ওই উর্দু ভাষী পড়বে, ফার্সি ভাষার লোক পড়বে, বাংলা ভাষার লোক পড়বে। আপনি যদি কোনোদিন অন্য ভাষায় ভাষান্তর করেন, আমি তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, যা লিখেছি চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে লিখেছি। 1 বছর চেষ্টা করেছিলাম দোয়ার বইটা নিয়ে যে ভালো করে সুন্দর করে পেশ করব আপনাদের সামনে। বছরের শেষে দেখা গেল যে এটা সংশোধন করা হয়নি। তখন আমি বললাম যে সংশোধন লাগবে না, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বই লিখবো, যা হবে হবে। মানুষ কোন রকম ছেঁচড়া মেচড়া করে বুঝলেই হলো যে আমি কি বলছি।
আমি তো জাতির খুব কাছাকাছি থাকতে চাই। আপনি কোনো সময় দূরে ভাবলে সেটা আপনার সংকীর্ণতা। আমি কোনোদিন আপনাকে দূরে ভাবিনি। আমি যেটা বলেছি আল্লাহকে বলেছি, যারা সঠিক কথা বলল না তারাই জাতির সবার সামনে, এটা আমি তোমার কাছে চাচ্ছি না। আমি তাদের সামনে যেতে চাচ্ছি এ কথা নয়। তুমি সর্বশক্তিমান। যেখানে দেশের সর্বশ্রেণীর মানুষ আছে, উঁচু শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, সামাজিক ভাবে বড় পদের মানুষ, তুমি সেখানে এমন একটা বলিষ্ঠ কণ্ঠের মানুষ দাও, এমন ভাবে বলবে তার কথাই যেন থাকবে মাঠ ঘাট একবারে ধুলায় একাকার হয়ে যাবে। সব হবে কোরআন এবং সহিহ হাদিস। তুমি তো পারো, তুমি করো না কেন? করো তুমি, এটা তোমার কাছে চাচ্ছি। আর যদি বলো যে না তোমাকে দিয়ে হবে, তাহলে জাতির সামনে গ্রহণীয় করো। যারা খুতবা দিতে পারে সবার সামনে, তাদের তো কেসা কাহিনী চলে। তোকে আমরা জীবনেও কোনোদিন কেসা কাহিনী বললাম না, তবু এমন জায়গা হয় না। তুমি তো পারো, তুমি তো সর্বশক্তিমান। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি এই অভিযোগ আল্লাহর কাছে করেছি, আপনার কাছে করে কি হবে? উনি যদি এতে করলেন মনে করেন তো করলেন, উনি যদি মনে করেন তাতে করলেন আছে তো করলেন। তবে আমি মানুষ হিসাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, ধর্মের ব্যাপারে আপনার সামান্যতম ক্ষতি করব এরকম কোন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জাতির সামনে দাঁড়ায়নি, কোনোদিন না। আপনার সাথে আছি, মুখে কলমে মিডিয়ায় থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সূরা ফাতিহা শেষে আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এজা আম্মানাল ইমাম ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলো। ফামান আফাকাত তামিনাহু তামিনাল মালায়েকাতু গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিশে যাবে, তার আগেকার সব পাপ ক্ষমা হয়ে যাবে। হাদিস বুখারী মুসলিম। এই উদ্দেশ্যে আমিন বলার চেষ্টা করতে হবে। কোনটা সঠিক আল্লাহ বুঝে আমল করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। পৃথিবীর মানুষ শুনে রাখো, যখন ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন তোমরা আমিন বলো। ফাইনু মান ওয়াফাকা কাউলুহু কাওলাল মালায়েকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। শোনো, মুক্তাদির ইমামের আমিন যদি ফেরেশতার আমিনের সাথে মিশে যায়, মিলে যায়, একসাথে হয়, তাহলে অতীতের সব পাপ ক্ষমা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে আম্মানাল ইমামু ফাআমিনু, ইমাম যখন আমিন বলে তোমরা তখন আমিন বলো। ফাইনাল মালায়েকাতা তুআমিনু, ফেরেশতাগণ আমিন বলেন। যাদের ইমাম আমিন ফেরেশতাদের সাথে মিশে যাবে, মিলে যাবে, তাদের সব পাপ ক্ষমা। সব বুখারী মুসলিমের হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা কুনতুম ইলা সালাত ফাকিমু সুফুফাকুম, যখন তোমরা সালাতে দাঁড়াবা তখন কাতার ভালো করে সোজা করে নাও। ওই যে কাব্বারা ফাকাব্বিরু, যখন ইমাম আল্লাহু আকবার বলবেন তখন তোমরা আল্লাহু আকবার বলো। ওই যে কারা গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুল আমিন, আর যখন ইমাম বলবে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন তোমরা আমিন বলো। ইজুবকুমুল্লাহ, তাহলে যা চেয়েছো আল্লাহ দিয়ে দেবেন। তা আমি তো চেয়েছি অনেক কিছু। আমি বলেছি যে আমাকে সোজা পথ দেখাও, এতে আমার সব আছে। পথ সোজা না হলে তো আকীদা বাতিল। আমি তো চেয়েছি সরল সহজ পথ। অনেক প্রশংসা করেছি, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। তিনি পরম দাতা দয়ালু, তিনি বিচার দিনের মালিক।
আমি তোমারই ইবাদত করি, তোমার নিকটেই সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, আমাকে সহজ সরল সঠিক পথ দেখাও। সেই পথ দেখাবে যাদের ভালোবেসেছ, ওই পথ দেখায়ও না যাদের খারাপ বেসেছ। নেন, এবার দুটা কথাই আছে। তারা ইহুদি, তারা খ্রিস্টান, যাদের আকীদা নষ্ট, সেই পথ দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে যে কথাটা বললাম এটা কবুল করো। তো কেউ যখন আমিন বলে তখন আল্লাহ বলেন ঠিক আছে, গ্রহণ করলাম। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান কারা, যে ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারা, আল্লাহ রাসূল বললেন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওয়া কাল আমিন মাদ্দা বিহা সাওতাহু। আল্লাহ রাসূল গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বললেন, তারপর নিজে নিজে আমিন বললেন এবং লম্বা টান দিয়ে আমিন বললেন। মাদ্দা বিহা সাওতাহু, লম্বা টান দিয়ে আমিন বললেন, আমিন টান দিয়ে বললেন। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বললেন, তারপরে তিনি আমিন বললেন। রাফা বিহা সাওতাহু, একবারে উঁচু কণ্ঠে বললেন আমিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাসাদাত আলাইকুম আও হাসাদাতকুমুল ইয়াহুদু মা হাসাদাতকুম আলা শাইইন। ইহুদিরা খ্রিস্টানেরা তোমাদের দুইটা বিষয়ে হিংসা করে, আর কোন বিষয়ে হিংসা করে না। একটা হলো আলা সালামে ওয়া তামিনে, যখন তোমরা পরস্পর সালাম বিনিময় করো তখন তাদের খুব খারাপ লাগে, তারা এই কণ্ঠ ঘৃণা করে। আর যখন আমিন বলো তখন তাদের খুব খারাপ লাগে, তারা এই আমিন বলা অপছন্দ করে, ঘৃণা করে। এটা হলো ইহুদিদের গতি। ইমাম বুখারী বলছেন, বাবু জাহরিল ইমাম বিতামিন, ইমাম বুখারীর অধ্যায় আমিন জোরে বলার অধ্যায়। ইমামকে আমিন জোরে বলতে হবে মর্মে ইমাম বুখারী একটি অধ্যায় উল্লেখ করেন। তাতে তিনি বলেন, আম্মানা আব্দুল্লাহ ইবনে জুবাইর ওমান ওয়ারাহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর বিশিষ্ট সাহাবী আমিন বলেছিলেন, তার পিছনে যারা ছিল তারা আমিন বলেছিলেন। হাত্তা লিল মসজিদে লাজ্জাতান, এমন ভাবে আমিন বলল যে আমিনের শব্দে মসজিদ একবারে গম গম করে শব্দ দেখা দিল। আপনি পড়েন, বই লেখা আছে, বুখারী পড়েন। যদি সলাতুর রাসূলে খুব একটা ভালো না লাগে তো বুখারী পড়েন। যারা বুখারী পড়ায় ভারত, বাংলাদেশ, পাকিস্তানে তাদের খুব মান মর্যাদা, সব প্রতিষ্ঠানে সবাই তাদের কাছে নত হয়ে যায়, তাদেরকে খুব সম্মান দেয়। তো বুখারী পড়ালে সম্মান পাওয়া যায়, বুখারী মানলে সম্মান পাওয়া যায় না, পাওয়ার তো কথা। ইমাম বুখারী জোরে আমিন বলতে হবে তার বাপ বিষয় উল্লেখ করেছেন এবং বলছেন, সাহাবী থেকে পেশ করে বলছেন যে আমিনের কণ্ঠে মসজিদ গম গম করে শব্দ করে উঠত। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি বিবেচনা করবেন বলে আমি আন্তরিকভাবে আপনাকে অনুরোধ জানাচ্ছি। যদি এটাই সিদ্ধান্ত হয় তাহলে আপনাকে আমিন বলতে হবে জোরে, এ কথাই ঠিক। সুলি হবে না ফাঁসি হবে সেটা পরের কথা। ওয়াইল ইবনে হুজর বলছেন যে কারা গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকাল আমিন খাফাযা বিহা সাওতাহু। ওয়াইল ইবনে হুজর গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বললেন, আমিন বললেন, কণ্ঠ নিচু ছিল। কণ্ঠ নিচু ছিল এই মর্মে আবু দাউদে একটা, নাসাইতে একটা, তিরমিজিতে একটা, তিনটে হাদিস আছে, তিনটাই জয়ীফ। তাতে নীরবে নয়, চুপে নয়, কণ্ঠ ছিল তো নিচু ছিল। আমিন, একটা কিছু হবে, তবু হাদিস জয়ীফ। চুপের তো কোনো প্রশ্নই আসে না।
নীরবের তো কোনো প্রশ্নই আসে না। তল্লাশি চালান, কেন চালায় না? মাছ দিয়ে ভাত খাই, কাঁটা ফেলে খাই, ঠিকই তো বুদ্ধি আছে, কাঁটা সহ খায় না। একটু ধর্ম মানবো তো একটু বিবেচনা করে মানবো না, এটা কেমন হলো? আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। বক্তৃতার জগৎই এমন একটা জগৎ যেখানে বিদ্যা লাগে না। আমিও খুব অবাক হই যে আজও একটা হাই স্কুলের হেডমাস্টার ইন্টার পাস না করলে তাকে ঘন্টা পিয়ন হিসাবে নেবে না, অথচ ম্যাট্রিক পাস করা লাগে না, ঘন্টা মারার জন্য লাগে। একটা হুঁশিয়ার ছেলেই তো ঘন্টা মারতে পারবে, যে পড়াশোনা জানে না। আর এক গ্লাস পানি নিয়ে যেয়ে দিতে হবে, এই ঘরে ওই ঘরে একটু কাগজ আগিয়ে দিতে হবে, এই তো। তারপরে ও নিশ্চয়ই কিন্তু মানুষ ছাড়া নিবে।